তওবা করো, আর তুমি তোমার মেয়েটাকে তুমি মাফ করিয়ে দাও। তুমি মাফ করলে কি লাভ হইবে জানো? তোমার আল্লাহ বলবেন, বান্দা হয়ে বাপে যখন মেয়েটাকে মাফ করিয়ে দিয়েছে, আমি আল্লাহ হয়ে আমিও মাফ করিয়ে দেব। আল্লাহ তখন আমার দিলে এই কথা ডালছে, আমি তাকে এইটা বলছি। আর একটা ছোট্ট আমল শিখেই দিছি, আমারে কিছু টাকা হাদিয়েও দিছে, একদম নতুন টাকা, বড় অফিসার। পরে আমি এটা কইছি, তোমারও তো এখন দেওয়া দরকার না হুজুর, এটা আমি নিয়ত করিয়ে আনছি। বুঝছেন? ও আমার প্রিয় ভাইয়েরা, যেই জায়গাতে আমরা শান্তি তালাশ করি সেখানেই তো অশান্তি। আপনি যদি আপনার আত্মার সংশোধন করেন, আল্লাহওয়ালাদের সাথে থাকেন, আদবওয়ালা যদি আপনি হন, তা আপনার দাম আছে। বুঝছেন? শুনাইছি না একটু আগে তবলিগওয়ালাদের কথা? আমার বাপের মতো তবলিগওয়ালা এই বাংলাদেশে কয়জন ছিল? আমার আব্বা মাওলানা ইউসুফ সাহেবের সাথে চিল্লা লাগাইছে, আমি মাওলানা আব্দুল্লাহ সাহেবের সাথে চিল্লা লাগাইছি, মাওলানা লুৎফুর রহমান সাহেবের সাথে চিল্লা লাগাইছি, মাওলানা ইদ্রিস সাহেবের সাথে চিল্লা লাগাইছি, আমার শ্বশুর সন্দীপের পীর সাহেবের সাথে চিল্লা লাগাইছি, আরবে সফর করছি। আপনি কয় চিল্লা দিয়েছেন? আপনি আমারে তবলিগ বুঝান? আমি যে সময় মাওলানা জাকারিয়া সাহেবের খাদেম ছিলাম, স্যার তখন নাহুমিবির কিতাব পড়তো। আরে তাঁতিদের সবচেয়ে বড় গুরু যেটা ওয়াসেফ, আমার কাছে নাহুমির পর্যন্ত পড়ছে। ওয়াসেফের মেয়ে, ওয়াসেফের বউ মিনু আমার ছাত্রী, ওয়াসেফের মেয়ে হাফসা আমার ছাত্রী। এই দিন কয়েকদিন আগে এয়ারপোর্টে দেখা যে এমন হে মোটা হয়েছে, আরো মোটা। এরপরে খাদেম এতগু নাঙ্গু, পীর ফকিরের লোক এত কাদেম থাকে না। তা আমি ওয়াসেফের মাথাতে আমার ছাত্র হিসাবে আমি এভাবে হাত দিয়ে কইলাম, ওয়াসেফ কেমন আছো? আমার ছাত্র, আমি কেমন আছো বলি কি গুণ হইব? কে ভাব ধরিয়ে রয়েছে। এলাম, ভাব ধরছো কেন? তোমারে জিজ্ঞাসা করছি কেমন আছো? হুজুর আপনি, হুজুর আপনি একটু কাকরে এলে আসবেন, আপনার লগে আমার বহুত দরকারি কথা আছে। এও মরে নাই, আমিও মরি নাই। আমি বলছি, তুই তো মারি মারি আমার মহব্বতের হোলা ভাইনা গেলে কাকরাইলের থেকে বাহির করস, আমি গেলে তুই আমার লগে কি করস আমি কি জানি। খাদে মোগল সব যেন আমার গিলিয়ে লাগবে চিন্তা। আমাদের এত বড় বসের, সারা বাংলাদেশের বড় হুজুরের তবলিগের মুরব্বীরে আসো আসো করি কথা কয়, এই লোকটাকে। ও আমার কাছে পড়ছে নাহমির পর্যন্ত কিতাব পাঠাইছে ২৫০০ আবদুল্লাহ আলী। আবদুল্লাহ আলও ফির আসছিল, বুজুর্গ আসছিল। আবদুল্লাহ আলের মুরিদের জন্য ভিড়, আমার জন্য তো আবদুল্লাহ আল ফির না। কথা বুঝে আসছে? ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওলিদের কাছে যাওয়া ছাড়া রাস্তা পাওয়া যাবে না। আমি বলছি না, আমর সাহেব সাহেব যখন আমাকে খেলাফত দিচ্ছেন, পরপর ১৪ জনে খেলাফত দিয়েছে, মুরিদ আল্লাহর রহমতে একটাও নাই, করি না, আমার ভয় লাগে। আপনাদেরকে বলি ভাইয়েরা, ৩টা নসিহত, মিলিয়ে মিশিয়ে থাকবেন, কোনো ঝগড়া করবেন না। না তবলিগ নিয়ে ঝগড়া, না পীর নিয়ে ঝগড়া। আপনার যিনি পীর তাকে মানবেন, অন্যদেরকে শ্রদ্ধা করবেন। শহীদ আহমদ পালন করবেন। যার থেকে তুমি লাভবান হইতেছ, যে গ্লাসে তুমি দুধ পান করতেছ, সেটা